আমার নামে এই গান বা বাদ্যযন্ত্র বন্ধ করতে গিয়ে আমার নামে মামলা এসেছিল। আমি তীব্র নিন্দা জানিয়েছি তাদেরকে এবং মোকাবেলা করেছি তাদের সঙ্গে। আমি এটাও বলেছিলাম, আমি যদি রহমতপুরের মাটিতে যাই তোমাদের কিন্তু আমি আস্ত রাখবো না। আজকেও আমি বলে দিলাম, রহমতপুরের মাটি যতগুলা এই সাংস্কৃতিক নামে যেগুলো প্যান্ডেল বানায় এবং বক্স বানায়, যদি আপনারা এক পক্ষ হয়ে যদি পার্লামেন্টটাকে নিয়ে যেতে চান কোরআন আল কারিমে, এই পার্লামেন্টটা যখন কোরআন আল কারিম দিয়ে যখন সংশোধন হবে, এই বাংলার জমিনে আর নাচ গান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হিদায়াত দেওয়ার মালিক একমাত্র কেবলমাত্র কে? এটা আওয়াজ দেন, কে? এখানে চাইলেও কেউ আসতে পারবে? যে হেদায়েত নিতে চায় সেই শুধুমাত্র আসতে পারবে, অন্যতে কেউ আসতে পারবে? আমার ভাইরা, এই জন্য এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে মুখে নিয়ে একটু হাসি, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। তিনারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক, তার উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমার সব জায়গায় প্রোগ্রাম করে বলে আমাদের মিঠাপুকুরের মানুষ কোরআন প্রিয় মানুষ, ইসলামে যতটুকু বিধান আছে মানার জন্য চেষ্টা করে। মিঠাপুকুরের মাটি ইসলামের ঘাঁটি, রক্ত দিতেও জানে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, হয়তো বা আসবে, একটু সময় লাগতেছে, ঠিক কিনা আমার ভাইরা? তার আগে, মাহফিল শুরুর আগে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে। গতকাল হয়তো বা গান শুনতে শুনতে একজন ক্লান্ত হয়ে গেছে, ঠিক কিনা? গতকালকে অনেক নাচ ড্যান্স হয়েছে, এই কারণে সবাই ক্লান্ত। বাবার সামনে মেয়ে ড্যান্স দেয়, সুবহানাল্লাহ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এগুলা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়েছি। এই জুলুম আর হতে দেওয়া যাবে না। বাংলাদেশের জমিনটাকে 15 বছর পর্যন্ত জালিমরা দখল করেছিল, এই দখল থেকে মুক্ত করা হয়েছে। এই জালিমদের বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কাদেরকে এখানে ঠাঁই দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই যে কয়েকদিন ধরে রাতের বেলায় আপনাদের এলাকার পাশে কোথাও যেন বক্স বাজে। আমি প্রোগ্রাম করে রাত্রি বেলায় 2টা 3টা 4টার সময় বাড়িতে আসি, একটু ঘুমাবো, বক্স দেয় বাড়ির দিকে, নেন এখন ঘুমান। কিন্তু আপনাদেরকে পুরস্কৃত করব, যে ব্যক্তি ধরিয়ে দিতে পারবেন, যে ব্যক্তি ধরিয়ে দিতে পারবেন এই যে অনুষ্ঠানের নামে যে ব্যক্তি সারা রাত্রি পর্যন্ত বক্স বাজায় গান দিয়ে, এদেরকে যদি ধরিয়ে দিতে পারেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এই ছাত্র ভাইরা, যুবক ভাইরা যারা আছো, স্পষ্ট তোমরা জেনে রাখো, আওয়ামী লীগ এখন কিন্তু নাই। আওয়ামী লীগের গোষ্ঠী আমরা তাড়িয়েছি। আওয়ামী লীগদেরকে বিতাড়িত করতে গিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ছাত্ররা ময়দানে লাফিয়ে গেছে, রক্তের পর রক্ত দিয়েছে, বাতিলদেরকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নাচ গান আর হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই গোয়ালবাড়ি থেকে তাম মিঠাপুকুরের মানুষদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যে ব্যক্তি ইসলামিক নামে সাংস্কৃতিক নামে অনুষ্ঠান করবে, ধরিয়ে দিতে পারলে তাদের জন্য পুরস্কৃত করা হবে। সারা রাত্রি আপনি বক্স বাজাবেন, আপনি কেমন মুসলমান? এই জন্য বাংলাদেশটাকে স্বাধীন আবার হয় নাই। এই জালেমেরা মাহফিল করতে দেয় নাই, কিন্তু গান বাজনা ঠিকই করতে দিছে, ঠিক না? ঠিক কিনা? এই এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা রাত 12টার পর আর কথা বলি না। যত জায়গায় প্রোগ্রাম হোক, রাত 12টার পর আর কোনো কথা হয় না। একটা কোরআনের মাহফিল রাত 12টার পর যদি বন্ধ হয়ে যায়, কেন তোমরা নাচ গান বক্স মানুষকে অশ্লীল দিয়ে তোমরা পরিপূর্ণ করে মানুষকে তোমরা জাহান্নামের দিকে ডাইভার্ট করবে? আপনারা রাজি আছেন তো ঐক্য হওয়ার জন্য? রাজি আছেন তো? আমার নামে এই গান বা বাদ্যযন্ত্র বন্ধ করতে গিয়ে আমার নামে মামলা এসেছিল। আমি তীব্র নিন্দা জানিয়েছি তাদেরকে এবং মোকাবেলা করেছি তাদের সঙ্গে। আমি এটাও বলেছিলাম, আমি যদি রহমতপুরের মাটিতে যাই তোমাদের কিন্তু আমি আস্ত রাখবো না। আজকেও আমি বলে দিলাম, রহমতপুরের মাটি যতগুলা
এই যে সাংস্কৃতিক নামে যেগুলো প্যান্ডেল বানায় এবং বক্স বানায়, যদি আপনারা এক পক্ষ হয়ে যদি পার্লামেন্টটাকে নিয়ে যেতে চান কোরআন আল কারিমে, এই পার্লামেন্টটা যখন কোরআন আল কারিম দিয়ে যখন সংশোধন হবে, এই বাংলার জমিনে আর নাচ গান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কে কে রাজি আছেন দু হাত উঁচু করে সেই মহান আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আর হতে দেওয়া যাবে না। অনেক অনেক কষ্ট হয়েছে, নির্যাতন করেছে এই জালেমেরা, আর কোনো কথা শোনা যাবে না। যে কয়েকটা ইট পতঙ্গ আছে, এই জালেমের দূষর আছে, এই রহমতপুরের মাটির থেকে উৎখাত করতে হবে মুসলমান। আমার ভাইয়েরা, এই যে যারা গত রাত্রি পর্যন্ত বাজিয়েছেন তারা, ঠিক কিনা? আপনারা বাড়িতে আসছিলেন না? মনে হয় আপনারাও রাজি আছেন যে সাথে একটু মজা নেই। হ্যাঁ আমার ভাইরা, ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলাধীন মিঠাপুকুর থানার অন্তর্গত রহমতপুর গণ কবরস্থান উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, অবসরপ্রাপ্ত ইবতিদায়ী প্রধান, পচারহাট দাখিল মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের এলাকার সুপরিচিত মানুষ, জনসেবা নিয়োজিত জনাব মোহাম্মদ আব্দুল বারী শেখ, প্রধান শিক্ষক রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও সভাপতি রহমতপুর গোয়ালপাড়া জামে মসজিদ মিঠাপুকুর রংপুর। আল্লাহ তাআলা তার এই গোলামগুলাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে মধ্যমণি বড় ভাই হাফেজ মাওলানা আব্দুর রশিদ সরকার দামাত বারকাতুহুম আলিয়া, যার আলোচনায় অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা মাহফিলের প্যান্ডেল আপনাদের সামনে কথা বলতেছি, যার আলোচনা আমরা শুনি এবং যার বক্তব্য শুনে শুনে আমরা বড় হয়েছি, সেই বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে অনেক উলামায়ে ইকরাম কথা বলেছেন এবং আজকের এই মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন আমার উস্তাদ। আমি যেখান থেকে ফাজিল শেষ করেছিলাম সেখানকার প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ হিলালুর রহমান, পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পলাশবাড়ি গাইবান্ধা। আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করুক, সকলে বলে আমিন। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আশরাফ আলী শেখ, সেক্রেটারি রহমতপুর গোয়ালপাড়া জামে মসজিদ। আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান, কোষাধ্যক্ষ রহমতপুর গোয়ালপাড়া জামে মসজিদ। আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফ আলী প্রামাণিক, সদস্য মাহফিল ইন্তেজামি কমিটি। আল্লাহ তার এই গোলামগুলাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব মাওলানা মোহাম্মদ ইনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম রংপুর জেলা শাখা। উনি হয়তো আপনাদের সামনে আসবেন এবং কথা বলবেন। আল্লাহ তার এই গোলামকে কবুল করুক, সকলে বলে আমিন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান 17 নং ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর রংপুর।